Decoder. The basic function of a decoder is to detect the presence of a specified combination of a bits. হ্যালো, এটা হচ্ছে ডিটেক্ট করে স্পেসিফিক কম্বিনেশন, কোনো একটা স্পেসিফিক কম্বিনেশন আমাদের বিটের অথবা কোডের কম্বিনেশনটাকে ডিটেক্ট করে, যেটা আমরা ইনপুট দিচ্ছি সেইটাকে, অ্যান্ড টু ইন্ডিকেট দ্য প্রেজেন্স অফ দ্যাট কোড। আর সেই কোডটাকে ইন্ডিকেট করে বাই স্পেসিফিক আউটপুট লেভেল। অর্থাৎ আমরা একটা ইনপুট, একটা ওয়ান টাইপ অফ কোড দেব বা স্পেসিফিক কম্বিনেশন দেব, যেটাকে হচ্ছে ওটা ডিটেক্ট করবে, আউটপুটের মাধ্যমে একটা কোড জেনারেট করবে, একটা স্পেসিফাইড, একটা নির্দিষ্ট একটা আউটপুট দেবে। সো ডিটারমাইন দ্য লজিক রিকোয়ার্ড টু ডিকোড দ্য বাইনারি নাম্বারস 1010 বাই প্রসিডিং হাই লেভেল অন এ আউটপুট। যদি আমরা 1010টাকে ডিকোড করতে চাই তাহলে কেমনে করতে পারি? সো 1010, সো এটা হচ্ছে আমার এ নট, এটা হচ্ছে আমার A1, আর এটা হচ্ছে A2, এটা হচ্ছে A3। সো যদি এটাকে আমি মিন টার্মে প্রকাশ করতে চাই তাহলে কি হবে? মিন টার্মে 0 থাকলে তার বার বসে, তার মানে এ নটে 0 আছে, এ নট বার, A1-এ 1 আছে, দ্যাটস ওয়াই A1 1-এর মতো বসবে, A2-তে 0 আছে অর্থাৎ A2 বার, আর A3-তে 1 আছে, তার মানে A3। সো এইভাবে প্রকাশ করতে পারি যে আমরা 101কে এভাবে মিন টার্মের মাধ্যমে প্রকাশ করতে পারি। ওকে, এখন যদি A3, A2, A3 ইন্টু A2 বার, A1 আর A নট বারকে যদি আমি সার্কিট র্যামে মানে লজিক গেট দ্বারা প্রকাশ করতে চাই তাহলে আমরা কীভাবে করতে পারি? সো আমাদের কি ছিল? সো A3, A2 বার, A1, A নট বার। সো আমাদের প্রথমে এটা লাগবে, এ নট বার লাগবে। ওকে, সো এটা হচ্ছে আমার এ নট, এটাকে আমি যদি নটের ভিতর দিয়ে যাই তাহলে আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে আমার এ নট বার। ওকে, দেন হচ্ছে A1 লাগবে, A1 জাস্ট A1টা যদি আমি অ্যান্ডের ভিতরে দিয়ে দিই হয়ে যাবে। দেন A2 বার লাগবে, এটা হচ্ছে আমার A2, এটাকে যদি আমি নট করে দিই তাহলে এটা নট অর্থাৎ A2, অর্থাৎ এটা পাবো আমি A2 বার। ওকে, দেন হচ্ছে আমার A3 লাগবে, A3। সো এটা যদি প্রত্যেকটা যদি আমি অ্যান্ড অপারেশনের মাধ্যমে করি, অ্যান্ড করে দিই তাহলে কি হবে? আমার হচ্ছে এটা হয়ে যাবে আমার এ নট বার, A1, A2 বার, A3টা আমরা পেয়ে যাব। ওকে, সিমিলারলিভাবে যদি আমরা আরেকটা ই করতে চাই, সো ডিটারমাইন দ্য লজিক রিকোয়ার্ড টু ডিকোড দি বাইনারি 1101। সো বাইনারি 1101টাকে যদি আমি ডিকোড করতে চাই তাহলে আমরা কি হবে? প্রডিউসিং অ্যান অ্যাক্টিভ লো আউটপুট। সো এটাকে আমি ডিটেক্ট করব, বাইনারি দিয়ে রিপ্রেজেন্ট করব, কিন্তু এটার কন্ডিশনটা হচ্ছে এটা হবে লো আউটপুট, আর উপরে যেটা ছিল সেটা হচ্ছে হাই লেভেল আউটপুট। হাই লেভেল আউটপুট মানে 1 হবে, আর এটা হবে আমার 0, তার মানে 1101 দিলে আমার হবে এটা আউটপুট হবে 0। ওকে, সো 1101, সরি 1101, এটা হচ্ছে আমার এ নট, A1, A2, A3। ওকে, যেহেতু আমার শুধুমাত্র A1-এই আছে হচ্ছে আমার 0, তাই আমি A1টাকে বার লিখবো আর বাকিটুকু অ্যাজ ইট ইজ। এ নট যেহেতু 1 আছে তাহলে এ নটের মতোই থাকবে, A2-তে যেহেতু 1 আছে A2টা থাকবে A2 এর মতো, A3-তে যেহেতু 1 আছে A3টা A3-র মতোই থাকবে। ওকে, সো দেন আমাদের আরেকটা বলছে, সো এটা যদি করি এটা হচ্ছে আমার 1-এর জন্য, 1 বা আমার হাই লেভেল ইনপুটের জন্য, কিন্তু আমাদের বলছে কি লো লেভেল ইনপুট বার করতে, লো লেভেল ইনপুটটা বের করতে। সো লো লেভেল ইনপুটটা আমরা বের করতে পারি কি, আমরা যেটা পাইছি অর্থাৎ হচ্ছে এ নট, A1 বার মেবি, A2, A3। এটা যদি হোল বার করে দিই তাহলে আমরা এটা পেয়ে যাব, এটা হচ্ছে 0 বা হচ্ছে আমার লো লেভেল আউটপুটের জন্য। সো এটাই বলতেছে আমার হচ্ছে অ্যাক্টিভ হবে কখন, যখন লো লেভেল আউটপুট পাবে।
সো এটার জন্য এটা লো লেভেল আউটপুট। সো এটারও সার্কিট ডায়াগ্রাম আমরা সিম্পলি করতে পারি, এ নট নিতে পারি, ডিরেক্টলি একটা অ্যান্ডের ভিতর দিয়ে দিতে পারি। তারপর যেহেতু এ নটে বার ছিল, সেহেতু আমরা এ নটটাকে ইন করতে পারি। দেন হচ্ছে আমার এ নট বার চাইছিল, এ নট বার দিয়ে দিছি, একটা নট করে অ্যান্ডের ভিতর দিয়ে দিছি, এ টু দিলাম, দেন এ থ্রি দিলাম। এটাকে আমি প্রথমে নট, তারপর ন্যান্ড অপারেশন করছি, যেমন লাস্টে এই বারটা আসে, ওকে, এভাবে করতে পারি। সো 3 লাইন টু 8 লাইন ডিকোডার, মানে 3টা ইনপুট দেব আর 8টা ডিকোডার পাবো। সো 3টা ইনপুট ভ্যালু দিব, যার জন্য আমি 8টা পাবো। সো 3টা যদি দিই, 3টার জন্য আমরা জানি যে বাইনারি 7 পর্যন্ত আসে। ওকে, সো আমরা যদি ডেসিমাল টু বাইনারিতে যদি প্রকাশ করি, সো 000, এইটার জন্য আমার যে আউটপুটটা আছে, এই যে আউটপুটটা, এটার জন্য শুধুমাত্র যেহেতু 3টা জিরো মানে হচ্ছে আমার ডেসিমালে 0, তাই আমার যে 0 নাম্বার আউটপুটটা আছে সেটা 0 হবে, আর বাকি সব 1 হবে। ওকে, দেন যদি 1 আসে, 1-এর বাইনারি অর্থ হচ্ছে আমার 3টা ইনপুটে যদি আমি 001 দিই, 3টা ইনপুটে যদি আমি 001 দিই, তাহলে আমার শুধুমাত্র 1 নাম্বার ইনপুটে 0 আসবে, বাকি সব আসবে হচ্ছে 1। ওকে, ওকে, দেন সিমিলারলিভাবে যদি আমি 010 দিই, যার আমার ডেসিমাল ভ্যালু হচ্ছে আমার 2, তার মানে আমার 2 নাম্বার আউটপুটে আসবে 0, আর বাকি সবগুলো 1 আসবে। ঠিক আছে, আর যেহেতু নেক্সটে হচ্ছে 011, এটার হচ্ছে ডেসিমাল ভ্যালু 3, তার মানে হচ্ছে আমার 3 নাম্বার আউটপুটটা যেটা থাকবে সেইটা শুধুমাত্র 0 হবে, বাকি সব 1 হবে। এই যে 3 নাম্বারটাই হচ্ছে আমার এই যে 0, বাকি সবগুলোতে 1। সিমিলারলিভাবে বাকিগুলো করতে পারি। ওকে, এটা ছিল আমাদের ওকে, দেন হচ্ছে আমি ডিকোডিং ফাংশনটা কেমনে লিখবো। সো ডিকোডিং ফাংশনটা হচ্ছে এখানে 3টাই ছিল 0, 3টা 0, তার মানে হচ্ছে কি 3টা 0 থাকলে আমরা যদি সেটাকে মিন টার্মের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে কি হচ্ছে এ নট, এ ওয়ান আর জেড। তার মানে আমি এ নটটাকে পার করব, এ ওয়ানটাকে পার করব, আর এটা হচ্ছে আমার এ জেডটাকে আমি পার করব করে, যেহেতু এইটার জন্য কিন্তু আমি 0 পাবো না, মানে এই স্পেসিফিক ইনপুটের জন্য আমার আসবে কি, এই স্পেসিফিক ইনপুটের জন্য আমার আসবে হচ্ছে যেহেতু 0 আর বাকিগুলোর ক্ষেত্রে 1, সেহেতু এটার আমরা হোল পার করে দিব। সেম জিনিসটাই এখানে করছে। সো আমাদের যে অরিজিনাল যে এ নটের ভ্যালু ছিল, এ নটের যে ভ্যালু ছিল এটা ছিল আমার 0, এ ওয়ানের ভ্যালু ছিল, শুধুমাত্র ওয়ানের ভ্যালু ছিল 0, এ জেডের ভ্যালু ছিল আমার 0। সো এটাকে যদি মিন টার্মে প্রকাশ করতে চাই, আমরা জানি যে 0 থাকলে তার বার করে 1-এ রিপ্রেজেন্ট করতে হয়, এর জন্য আমি তার বার করছি, অর্থাৎ হচ্ছে তার নট অপারেশন করছি। আর যেহেতু এই টোটালটার জন্য আমার 0 আসবে একটা স্পেসিফিক ইয়ের জন্য, যে এর জন্য আমি নট অপারেশন করছি। সিমিলারের ক্ষেত্রে যদি আমি দেখি বাইনারি, এটার ক্ষেত্রে দেখি, সো এটার ক্ষেত্রে কী হবে, এ ওয়ানে এ নটে যেহেতু 1 আছে, তাহলে এ নটের মতোই থাকবে। এ ওয়ানে আছে 0, তার মানে হচ্ছে এ ওয়ান পার হবে, আর এ জেডে যেহেতু 0 আছে, সেহেতু এ জেড পার হবে, আর টোটালটার জন্য আমার রিপ্রেজেন্ট করবো আমি কী দিয়ে, 0 দিয়ে, আর বাকিগুলো যেহেতু 1 হবে, এর জন্য আমি হোল বার দিয়ে দেবো। এই সেম জিনিসটাই আউটপুট ডিকোডিং ফাংশনে লেখছে, এই যে এ নট সেম। সো এই সেম জিনিসটাই বাকিগুলোর ক্ষেত্রে লেখছে। ওকে, সো এখন আসে এটাকে আমি সার্কিটে কেমনে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, সো এইটাই আমাদের প্রথমটা ছিল কি, প্রথমটা ছিল হচ্ছে এইটা। ওকে, যদি বাইনারি আমরা 0 0 দিয়েছিলাম,
আমরা 0 0 0 দিছিলাম, তার জন্য শুধুমাত্র আমার 0 নাম্বার গেটটা ওপেন হয়েছিল। 0 নাম্বারে আউটপুট পাচ্ছিলাম, তার মানে 0 0 1। এর জন্য আমরা হচ্ছে 1 নাম্বারে আউটপুট পাচ্ছিলাম, তারপরে 0 0, সরি, তারপরে হচ্ছে 0 1 0, এটার জন্য আমরা 2 নাম্বার আউটপুট পাচ্ছিলাম। ওকে, সো এখন এটা যদি আমি লজিক ডায়াগ্রাম আঁকাতে চাই, সার্কিট ডায়াগ্রাম আঁকাতে চাই, তাহলে কেমন আঁকাবো? সো সাপোজ এটা ধরি, এটা হচ্ছে আমার 0 নাম্বার আউটপুট, এটা হচ্ছে আমার 0 নাম্বার আউটপুট লেভেল। সো 0 নাম্বার আউটপুটের ক্ষেত্রে আমাদের ডিকোডিং ফাংশনটা কী ছিল? ডিকোডিং ফাংশনটা ছিল হচ্ছে আমার এজেড বার, A1 বার, আর হচ্ছে A0 বার এর হোল বার ছিল, রাইট? ওকে, সো এইটা যদি আমি বানাতে চাই, তাহলে আমি এখান থেকে বানাতে পারবো। সো আমাদের প্রথমে ছিল A0-এর বার ছিল, এই যে আমার A0-এর আমি নট করে দিচ্ছি, তাহলে কি পেয়ে যাচ্ছে? এখানে পাচ্ছি হচ্ছে আমি A0 বার। ওকে, দেন কি আছে? A0 এটাকে আমি ওই অ্যান্ড গেটের ভিতরে দিয়ে দিব। সো এটাকে আমি যেমন যে প্রথম নোটটা ছিল ওই অ্যান্ড গেটের ভিতরে দিয়ে দিলাম। ওকে, দেন আমার কি ছিল? এজেড A1 ছিল, A0 বার ছিল, এই যে এটা হচ্ছে আমার A1, আর এটাকে যদি আমি নট করি তাহলে কি পেয়ে যাচ্ছি? A1 বার, আর এই A1 বারটাকে আমি ওই অ্যান্ড গেটের ভিতর দিয়ে আমি দিয়ে দেবো। সো এটাকে যদি আমি অ্যান্ড গেটের ভিতরে দিয়ে দিচ্ছি, অ্যান্ড গেটের ভিতরে দিয়ে দিচ্ছি। ওকে, এটা আসলে আমরা ল্যান্ড ইউজ করছি, ল্যান্ড কেন ইউজ করছি একটু পরে বলতেছি, আপাতত অ্যান্ড হিসাবে ধরি। ওকে, দেন হচ্ছে আমার কি এজেড বার, এটা হচ্ছে এজেড, দেন হচ্ছে এজেড বার হচ্ছে এটা। সো এইটাকে নিয়ে আমি আমার সে প্রথম যে ইনপুটটা ছিল, এই যে সো প্রথম যেটা ছিল এটা দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, দিয়ে দিছি। ওকে, দিয়ে এটাকে আমি ল্যান্ড করে দিচ্ছি। সো এর জন্য এটা যদি শুধুমাত্র মানে অ্যান্ড করতাম, তাহলে আমার 1 আসতো, কিন্তু আমরা কাঙ্ক্ষিত আউটপুট হচ্ছে আমার 0, আমার 0 লাগবে, আমি 0 নাম্বার গেটে আউটপুটে 0 লাগবে। দ্যাটস ওয়াই আমরা এখানে ন্যান্ড ইউজ করছি, যেমন অ্যান্ড 1টাকে আমরা 0-তে কনভার্ট করতে পারি। ওকে, সিমিলারলিভাবে বাকিগুলো করতে পারি। আরেকটা মেন পার্ট হচ্ছে যে এখানে এই লাইনটা কেন দিছে? এই লাইনটা হচ্ছে ডিকোডার মূলত এরকম একটা জিনিস থাকে, সেখানে একটা সুইচ থাকে। সো আমাদের 2^n, যদি আমরা এনটা ইনপুট দিই, এন সংখ্যক ইনপুট দিই, তাহলে হচ্ছে আমরা 2^n সংখ্যক আউটপুট পাবো। সো দুইটার জন্য আমরা 4টা আউটপুট পাবো ডিকোডারে, 4টা আউটপুট পাবো। আর এইখানে একটা পিন থাকে, এটাকে দিয়ে রিপ্রেজেন্ট করে ম্যানুয়ালি। এইটার অর্থ হচ্ছে এটা যখন 0 থাকবে তখন সবগুলো এই পাশে যতগুলো আছে সবগুলো 0 হবে, কোনোটা আউটপুটে কাজ করবে না। কিন্তু এই পাশে যখন 1 হবে তখনই শুধুমাত্র এই পাশের আউটপুটগুলো আমার কাজ করবে। ওকে, ওই স্পেসিফিক কিওয়ার্ডে আমার আউটপুট দেবে। ওকে, এর জন্য এই যে এর জন্য আমি নট বারটা যেটা ছিল এটাকে নট করে দিচ্ছি, তাহলে যেহেতু এন বার ছিল তাহলে আমরা পাবো, তার মানে হচ্ছে 1 পাবো। সো এইটাকে যদি আমি প্রত্যেকটা গেটের সঙ্গে দিয়ে দিই, সো সিমিলারভাবে এটাকে আমি ফার্স্ট গেটের সঙ্গে দিয়ে দিচ্ছি, এর জন্য আউটপুট স্পেসিফিকভাবে 1 আছে। সো এটা মূলত একটা সুইচের জন্য কাজ করে, যখন ওটা 0 থাকবে তখন কোনো আউটপুটই পাবো না, আর যখন এটা 1 থাকবে তখন আমরা সবগুলো আউটপুট পাবো। সিমিলারলিভাবে আমাদের সেকেন্ডটার জন্য কী ছিল? আমাদের সেকেন্ডটার জন্য ছিল হচ্ছে, ওকে এই জায়গায় আসি একটু, ওকে আমাদের সেকেন্ডটা কী ছিল? সেকেন্ডটা হচ্ছে
0 0 1 জন্য, যেখানে কি ছিল, যার জন্য আমি একটা সমীকরণ পাইছিলাম, সেটা হচ্ছে AZ বার, A1 বার, আর হচ্ছে A0 আর এর হোল বার। সো এইটাকে আমরা সার্কিটের মাধ্যমে রিপ্রেজেন্ট করব। কিজিবিজি কিছু মাথার ভিতরে বেশি কমপ্লেক্স করার কোনো প্রয়োজন নাই, যেমন আছে তেমনই করবো। সো আমাদের A0 লাগবে। সো এটা হচ্ছে আমার A0, এই যে এটা হচ্ছে A0, এইটাকে আমি গেটের ভিতরে দিয়ে দিব, এই যে এটাকে একটা ন্যান্ড গেটের ভিতরে দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে আমার কি লাগবে, A1 বার লাগবে। এই যে এটা ছিল আমার A1 বার, A1 বারটাকে আমি কিসে দিব, A1 বারটাকে এই যে এটাকে ন্যান্ড গেটের ভিতর দিয়ে দিব। তারপরে হচ্ছে AZ বার ছিল, AZ বারও আমার যেহেতু লাগবে, সেহেতু এই যে AZ বার আমি দিয়ে দিলাম, AZ বার দিয়ে দিলাম। আর যেহেতু আউটপুট এটা হচ্ছে আমার সেই মেন যে সুইচটার ইনপুট 1 হবে, এর জন্য এটা ওর সঙ্গে ন্যান্ড অপারেশন করে দিলাম, তার মানে আউটপুটে আমরা একটা 0 পাবো। সো এটাই মূলত বেসিক থিং। এভাবে প্রত্যেকটা, এখানে যতগুলো মিন টার্ম পাইছি, এই যে এতগুলো মিন টার্ম, এতগুলো মিন টার্মের জন্য আমরা প্রত্যেকটা একটা ন্যান্ড গেট দিয়ে একটা সার্কিট বানাতে পারি। এটাই মূলত এখানে করছে। সো এখানে একটা জিনিসে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি নির্দিষ্ট একটা স্পেসিফিক কোড দিই, নির্দিষ্ট একটা স্পেসিফিক কোড আবার সামারি করি, যদি নির্দিষ্ট স্পেসিফিক কোড দিই, অর্থাৎ হচ্ছে আমার 0 0 0 দিই, তাহলে আমার 0 নম্বর আউটপুটটা অন হবে। 0 0 1 দিই, তাহলে আমার 1 নম্বর আউটপুটটা হবে। আর হচ্ছে তারপর হচ্ছে 0 1 0 দিই, তাহলে আমার হচ্ছে আমার 2 নম্বর আউটপুট ওটা কিছু হবে, হয় 0 দিবে নাহলে 1 দিবে। ওকে, সো এভাবে মূলত কাজ করছে যে আমরা একটা স্পেসিফিক কিওয়ার্ড দিচ্ছি আর স্পেসিফিক একটা আউটপুট পাচ্ছি, স্পেসিফিক গেট দিয়ে একটা আউটপুট পাচ্ছি। ওকে, এটাই মূলত ছিল ডিকোডারের। আর এইটা একটু কমই বুঝছি, এটা কিছুই না, এইটা বলছে যে আমার ইনপুট দেব আমি 6টা। সো এখানেও সিমিলার লজিক অ্যাপ্লাই হয়, সিমিলারলি ভাবে আমরা করতে পারি। সো এখানে মূলত বলছে যে আমরা 4 ইনপুট দেব, তার আউটপুটটা কত হবে, আমরা জানি যে 2n, তার মানে হচ্ছে আমার 16টা আউটপুট গেট থাকবে। সো এই যে আমরা 4টা ইনপুট দিচ্ছি আর পাচ্ছি হচ্ছে 16টা আউটপুট, 0 থেকে 16টা 15 পর্যন্ত হওয়ার কথা ছিল। তো ওকে, এবার এই যে এখানে 16টা আউটপুট পাবো একটার জন্য, 4টার জন্য। তাহলে আমার যদি 8টা ইনপুট নিয়ে আমি কাজ করি, তাহলে সেটার জন্য আমরা পাবো কত, এই যে এখানে 4টা আর এখানে 4টা। সো যদি 8টার জন্য কাজ করি, 2 to the power 8 ইকুয়াল টু কত, 8টা ইনপুট নিয়ে কাজ করলে এটা হবে 32টার মতো। সো এটাই মূলত বলতেছে। ওকে, দেন লেটস টক অ্যাবাউট দ্য এনকোডারটা কি। এটা গেল আমার ডিকোডার। দেন হচ্ছে আমার এনকোডারটা হচ্ছে encoder accept on the active level one of its input and convert to a coded output such as decimal BCD. ওকে, সো একটা ডেসিমাল ইনপুট নিব আমরা, আর একটা হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল একটা আউটপুট পাবো। ওকে, সো আমরা যদি 1 থেকে 9 পর্যন্ত ইনপুট নিই, তাহলে 1 থেকে 4 পর্যন্ত আমরা আউটপুট পাবো বাইনারি ইনপুটের জন্য। ওকে, সো যদি আমরা দেখি যে পরে আসতেছি। ওকে, সো আমাদের ডেসিমালে 0 এর অর্থ হচ্ছে কি, ডেসিমালে 0 মানে হচ্ছে আমাদের 4টা যদি বাইনারি কোড দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি 4 বিট দিয়ে, তাহলে হচ্ছে 4টাই হবে আমার 0।
দেন 1-এর জন্য কি হবে, 3টা 0 একটা 1। সো বেসিক্যালি এখানে কিছুই না, এখানে 9 পর্যন্ত আমরা ডেসিমাল টু বাইনারির যে বিটটা হবে সেটাই লিখতেছি। দেন আমাদের মেন কাজটা হচ্ছে আমরা এখানে প্রথমে লিখবে একটা ডেসিমালের জন্য তার কারেসপন্ডিং বাইনারি কোডটা, বিসিডি কোড, বাইনারি কোডের ডেসিমালটা লিখব। দেন আমাদের মেন যেটা করার জিনিস সেটা হচ্ছে আমরা এখানে এ নটের জন্য রো কলাম ওয়াইজ দেখব যে কার কার জন্য আমি এখানে A1টা 1 হচ্ছে, মানে কোনটার জন্য এ নটটা আমার 1 হচ্ছে। সাপোজ এইখানে আমার 1 আছে, আর এই 1টা হচ্ছে কার জন্য, আমার 2-এর এই 1-এর জন্য 1 হচ্ছে। আর তারপরে কি এখানে একটা 1 আছে, তাহলে এটা হচ্ছে 3-এর জন্য, এখানে একটা 1 আছে, এটা হচ্ছে 5-এর জন্য, এখানে একটা 1 আছে, এটা হচ্ছে 7-এর জন্য, আর এখানে একটা 1 আছে, এটা হচ্ছে আমার 9-এর জন্য। তাহলে A1-এর ক্ষেত্রে যদি আমি লিখি, এই যে এটা হচ্ছে 1 3, এটা ছিল আমার 5-এর জন্য 1 হচ্ছে, আর এটা কতটার জন্য, এটা আমার 7-এর জন্য, এটা আমার 9-এর জন্য। তার মানে A1 আমি 1 পাচ্ছি কখন, যখন আমার ইনপুটে পাচ্ছি আমি 1 1 3 5 7 9, এটার জন্য 1 পাচ্ছি। সো আমার A1টা হবে এইটা। সো কলাম ওয়াইজ আমি যে কটা 1 পাচ্ছি, কলাম ওয়াইজ 1-এর জন্য 1 পাচ্ছিলাম, দ্যাটস ওয়াই 1। কলাম ওয়াইজ 3-র জন্য 1 পাচ্ছিলাম এই এ নটে, এই আমাদের কলামে, এর জন্য A3। দেন A5-এ কি, A5-এর জন্য একটা 1 পাইছি, এ নটের একটা 1 পাইছি, দ্যাটস ওয়াই A5। A7-এর জন্য একটা 1 পাইছি, দ্যাটস ওয়াই A7। ওকে, সো এইভাবে আমরা বাকিগুলো বের করতে পারি। বাকিগুলো আমরা প্রত্যেকটার জন্য বের করব, আর যে 4টা আছে ওইগুলোর জন্য, এই যে A1-এর জন্য বের করতে পারি, A2-এর জন্য বের করতে পারি, A3-র জন্য বের করতে পারি। যেমন যদি আমি A1-এর ক্ষেত্রে যাই, A1-এর ক্ষেত্রে কোনখানে হচ্ছে, A1-এ হচ্ছে 2-এর জন্য, এই যে 2-এর জন্য, সো দ্যাটস ওয়াই 2। তারপরে হচ্ছে 3-এর জন্য 1 হচ্ছে, এই যে 3-এর জন্য, দ্যাটস ওয়াই 3। তারপরে হচ্ছে A1-এ আর কার জন্য 1, 7-এর জন্য, সরি এটা হচ্ছে 6-এর জন্য, দ্যাটস ওয়াই 6, এই যে 6। আর হচ্ছে 7-এর জন্য 1 হচ্ছে, দ্যাটস ওয়াই ইট ইজ 7। ওকে, দ্যাটস ওয়াই ইট ইজ 7। সো এভাবে A2টাও লিখতে পারি, A4টাও লিখতে পারি সিমিলারলি ভাবে, যেটার জন্য 1 1 পাবো কলামে সেটাই লিখবো। সো এটাকে আমি বাইনারি রিপ্রেজেন্টও করতে, মানে একটা সার্কিট দিয়ে, ডায়াগ্রাম দিয়ে, লজিক গেট দিয়েও এটাকে এক্সপ্রেশন প্রকাশ করতে পারি। যেমন A1 এ নট, এ নটটা আমরা পাইছিলাম 1 3, কতর জন্য, 1 3 5 7 9, 1 3 5 7 9, 1 3 5 7 9-এর জন্য আমাদের A1টা পাইছি বা 1 হইছে, 1 পাইছি 1 3 5 7 9-এর জন্য। এর জন্য কি আমরা এটাকে লজিক্যাল একটা অর গেটের ভিতর দিয়ে, এই যে 1 নাম্বার ইনপুট দেব, তারপরে 3 নাম্বারের থেকে একটা ইনপুট আনবো, এই যে 3 নাম্বারের থেকে একটা ইনপুট, 5 নাম্বার থেকে একটা ইনপুট, দেন হচ্ছে আমরা 7 নাম্বারের জন্য 7 নাম্বার থেকে একটা ইনপুট আনবো, তারপর হচ্ছে 9-এর জন্য একটা ইনপুট আনবো, দিস ইজ আওয়ার 9 নাম্বার, 9 জন ইনপুট আনবো। এটাকে যদি আমরা অর অপারেশন করে দিই তাহলে আমরা এ নটটা আমাদের পেয়ে যাব। ওকে, দেন হচ্ছে দেন A1-এর জন্য আমরা পাইছিলাম কি, A1-এর জন্য পাইছিলাম হচ্ছে কত, আমার জন্য 2 3 6 7, A1-এর জন্য ছিল আমার কত, 2 3 6 7। সিমিলারলি ভাবে আমরা একটা অর গেট নেব, দেন আমরা 2 থেকে আনবো, ইনপুট আনবো, তারপরে 3 থেকে আনবো, 3 থেকে ইনপুট আনবো, তারপর হচ্ছে 6 থেকে আনবো, দেন হচ্ছে আমরা 7 থেকে আনবো, 7 থেকে একটা ইনপুট আনবো, হচ্ছে।
তাহলে আমরা A1 পেয়ে যাচ্ছি। সিমিলারলি ভাবে হচ্ছে A2 এর জন্য আর A4 এর জন্য। ওকে, দেন লজিক ডায়াগ্রাম, ডেসিমাল কোডেড বাইনারি। টাইম শেষ।